আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। সকলের ভালো কামনা করে ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমরা সিজদার মাধ্যমে কোরআন শরীফের একটি দোয়া, কোরআন শরীফের একটি আয়াত 10 বার পাঠ করার মাধ্যমে আমাদের মনের সকল আশা, আমাদের মনের সকল চাওয়া আল্লাহর কাছে ব্যক্ত করব এবং আল্লাহ তাআলা এই সিজদার মাধ্যমে ব্যক্ত করার কারণে আমাদের দোয়া কবুল করে নেবেন। সিজদার মাধ্যমে কেউ যদি এই আমলটা করে তাহলে অবশ্যই তার মনের সকল চাওয়া, সে যা চায়, তার যত আশা, সব কিছু আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সিজদার মাধ্যমে যদি আপনারা এই আমলটা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূর্ণ করে দিবেন। তো আমরা জানি যে দোয়া হাত উঠিয়ে করতে হয়। তো আমরা এটা জানি না অনেকেই যে সিজদার মাধ্যমেও দোয়া করা সম্ভব। আর আমরা এটা জানি যে সিজদার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সব থেকে নিকটবর্তী হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা নিকটবর্তী বান্দা তখনই হয় যখন সে সিজদাতে থাকে। প্রশ্ন করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি সিজদার মধ্যে থাকে তখন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো গ্যাপ থাকে না, কোনো ব্যবধান থাকে না, একদম বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। তো আমরা হাদিসের মাধ্যমেও প্রমাণ জেনে নিতে পারি, সিজদার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যাই। তো সিজদার মাধ্যমে আমরা যদি আমাদের মনের আশা, আমরা কি চাই, এটা যদি আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনের সকল আশা পূর্ণ করে দিবেন। তো কিভাবে করবেন সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দিব। সুতরাং ধৈর্য নিয়ে আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমাদের সমাজে কে না চায় যে আমার মনের সকল আশা, আমি যা চাই সব কিছু আল্লাহ তাআলা দেন, আমি আমার যে চাওয়াগুলো আছে, আমার যে সমস্যাগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা সলভ করে দেন, চাওয়াগুলো পূর্ণ করে দেন। এই সমাজের মধ্যে সকলেই চায়, যে আমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হোক। সুতরাং আমরা যদি জেনে বুঝে নিয়ম মেনে আল্লাহর কাছে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনের সকল আশাকে পূর্ণ করে দিবেন। আমাদের সিস্টেমের বা আমরা কিভাবে আল্লাহর কাছে চাবো, এই চাওয়াটাই আমরা চাইতে পারি না, যে কারণে আমরা দেখা গেছে যে আল্লাহর কাছে চাইতেই আছি কিন্তু পাচ্ছি না। এটার অনেকগুলো লক্ষণ হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে পরীক্ষা, 2 নম্বর হচ্ছে আমরা যেভাবে চাওয়ার কথা সেভাবেই চাইতে পারি না। সুতরাং এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শিখিয়ে দিব, সিজদার মধ্যে গিয়ে 10 বার যদি আপনারা কোরআন শরীফের সূরা বাকারার 201 নম্বর আয়াত, সূরা বাকারার 201 নম্বর আয়াত পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মনের যত আশা আছে, আপনি যা চান, এই দুনিয়াতে আপনি ধনী হতে চান, কি চান, আপনি আখিরাতে ধনী হতে চান, সব কিছু আল্লাহর কাছে চাবেন। ভালো একটি বিয়ে করতে চান, সুন্দর স্ত্রী চান, বা ভালো একটি জামাই চান, তাহলে এই আমলটা যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূর্ণ করে দেবেন। ভালো একটা ছেলে চান, তো আল্লাহর কাছে এভাবে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার যত আশা আছে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তো আপনারা বুঝেই গিয়েছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন তাদের সকলকে জানাই অসংখ্য শুকরিয়া। তো সিজদার মধ্যে আমরা যে দোয়াটি পাঠ করব, এটা আমাদের সকলেরই জানা। আমরা এই দোয়াটি সবসময় পাঠ করে থাকি, দোয়ার মধ্যে পাঠ করে থাকি। তো এই দোয়াটা আজকে থেকে আমরা জেনে নিলাম বা জানলাম, জানার পর আমরা এই দোয়াটা নামাজের মধ্যে পাঠ করব। হ্যাঁ, নামাজের মধ্যে পাঠ করার জন্য শর্ত আছে। কোন নামাজের মধ্যে পাঠ করব সেটা আমি সব কিছু এই ভিডিওর মধ্যে বলে দিব। ফরজ নামাজের মধ্যে কখনোই পাঠ করতে পারবো না, এটা কিন্তু মনে রাখতে হবে। ভিডিওর অর্ধাংশ দেখে আমল করা যাবে না। তো ফরজ নামাজের মধ্যে কোনোভাবেই আমল করা যাবে না, এটা ফরজ নামাজের আমল না, এটা হচ্ছে নফল নামাজের আমল। তো কোন সময় করবেন? শেষ রাতে তাহাজ্জুদের সময় করবেন।
দোয়াটি হলো সূরা বাকারার 201 নম্বর আয়াত, 201 নম্বর আয়াত। তো আমি পাঠ করছি, আপনারা শুনেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া অর্থ হলো, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমি দুনিয়ার কল্যাণ চাই, আমাকে দুনিয়ার কল্যাণকর বিষয়গুলো দান করো। অফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতের যে কল্যাণকর বিষয়, আখিরাতের যে ভালাই, এটা তুমি আমাকে দান করো। ওয়াকিনা আযাবান নার, এবং তুমি আমাকে জাহান্নামের কঠিন শাস্তি এটা থেকে রক্ষা করো। তাহলে এটার বাংলা তর্জমা সুন্দর করে কি দাঁড়ায়, যে হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার ভালাই, দুনিয়ার কল্যাণকর বিষয়গুলো দান করো, এবং আখিরাতের যে কল্যাণকর বস্তু আছে সেগুলো দান করো। আখিরাতের কল্যাণকর সবথেকে বস্তু কি? বড় কল্যাণকর বিষয় হচ্ছে জান্নাত, ঠিক আছে, বা আল্লাহ তাআলা দিদার লাভ। তো এটা আল্লাহ তাআলা দান করবেন। এবং ওয়াকিনা আযাবান নার, আমি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাই। তো সিজদায় গিয়ে এই দোয়াটি 10 বার পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর এই দোয়াটা কখন পড়বেন? সুবহান রব্বিয়াল আ'লা, এটা 3 বার পাঠ করার পর ওই দোয়াটা 10 বার পাঠ করবেন। কোন নামাজ? নামাজ হলো নফল নামাজ, মাথায় ঢুকিয়ে নেবেন, কিন্তু নফল নামাজ ছাড়া এই আমল করলে হবে না। তো নফল নামাজে এই আমলটা করবেন, শেষ রাতে করবেন, তাহাজ্জুদ নামাজের মধ্যে। আর তাহাজ্জুদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, যারা বিভিন্ন কিতাব মুতাআলা করেন, যেমন আমাদের মসজিদে আগে ফাজাইলে আমল ছিল, তো ফাজাইলে আমলের মধ্যেও অনেকেই শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো গরিব, কে আছো অসহায়, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য দিব, সাহায্য করব। কে আছো অসুস্থ, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থতা দান করব। কে আছো ধনী হতে চাও, আমার কাছে বলো, আমি তোমাকে ধনী বানিয়ে দেব। তো এই সমস্ত বাক্যগুলো আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন। তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি আপনারা এই আমলটা করতে পারেন, আর এটা যদি আল্লাহর কাছে গৃহীত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার রহমতে ভাগ্য খুলে যাবে। কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তি, যে ব্যক্তি এই আমল করার পর এটা কবুল হয়ে গেল। আমার এই ভিডিও দেখার পর শেষ সাথেই আমল করলো, আর এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। সুতরাং এই আমলটা আমরা এই সময় করব। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা হলো কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই দোয়াটা করতেন, দুনিয়ার ভালাই চাইতেন, আখিরাতের ভালাইও চাইতেন, এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। সুতরাং এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি দোয়ার মধ্যে পাঠ করতেন। সাধারণ দোয়ার মধ্যেও আপনারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। তো নামাজের মধ্যে, সেজদার মধ্যে এই দোয়াটি পাঠ করে নামাজ শেষ করে আল্লাহর কাছে 2 হাত বাড়িয়ে মনের আশা আকাঙ্ক্ষা বাংলা ভাষায় ব্যক্ত করবেন, সমস্যা নেই তখন। তো এই আমলটা আপনারা অবশ্যই করবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আরও যারা আছেন তারাও উপকৃত হতে পারেন। তো সকলের ভালো কামনা করে, সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।